মাহিদুল ইসলাম অঙ্কন এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে গতকালকে যে আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটা হারলাম, আমি মনে করি এই যে অঙ্কন উনার কারণে আমরা ম্যাচটা হারলাম। উনি যেই সময়ে নেমেছিলেন এবং উনি যে শট খেলে আউট হয়েছেন, এইটার জন্য ওনাকে পানিশমেন্ট করা উচিত। তো আমি এখন শুনলাম ওনাকে নাকি বাংলাদেশের বিপক্ষে যে আয়ারল্যান্ড টি-20 সিরিজ খেলবে সেখানে নাকি দলে ডাক পেয়েছে। অঙ্কন এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ উনি খারাপ খেলেছে এবং ফাইনালে ওনার যে পারফরমেন্স, এটা দেখার পর ওনাকে পানিশমেন্ট করা উচিত, ওনাকে জরিমানা করা উচিত। আমি যেটা মনে করি সেই জায়গার মধ্যে উনি নাকি এখন মানে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের যে সিরিজ সেখানে নাকি উনি টি-20তে ডাক পেয়েছে। মানে ওনাকে কি বুঝে ডাক দিল আমার আসলে মাথায় আসতেছে না। যে টিম সিলেক্টররা আছে তারা কি আসলে পাতা খায় নাকি না অন্য কিছু খায়, তারাই ভালো বলতে পারবে। মানে যারা ছোট ছোট বলারদের বল খেলতে পারে না, মানে তাকে এখন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামাবে। আমি গতকালকে যারা এশিয়া কাপ খেলা দেখছেন বাংলাদেশ এবং পাকিস্তানের, আপনারা বলতে পারবেন যে কয়টা কারণে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারছে গতকালকে। তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো এই যে অঙ্কন। অঙ্কন যে সময়ে মাঠে নামছে, 2টা উইকেট চলে গেছে, উনি নেমা যে একটা খেললো, মানে এটা কি খেলার ইয়াতে পড়ে? মানে ওনার কি কোনো কমন সেন্স ছিল আপনাদের মনে হয় গতকালকে খেলা দেখে? উনাকে যেই জায়গার মধ্যে আসলে পানিশমেন্ট করা উচিত সেই জায়গায় উনি নাকি এখন খেলবে মানে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ। ভাই এইটাই বাংলাদেশের সবই সম্ভব। মানে অঙ্কনের কোনো যোগ্যতা আছে কিনা আমার জানা নেই। মানে সে যে পারফরমেন্স দেখাইছে এশিয়া কাপে, সেই পারফরমেন্স অনুযায়ী উনাকে আসলে টি-20 সিরিজে নেওয়া হয়েছে, এটা কি চিন্তা করে নেওয়া হয়েছে একমাত্র টিম সিলেক্টর যারা আছে তারাই ভালো বলতে পারবে। তো ভাই আমরা তো কথাই বলবো, আমরা তো আর কিছু করার নেই, আমাদেরকে সব কিছু সহ্য করে নিতে হবে। আমরা যাই বলি তাই তারা তো শুনবে না, ঠিক না? যদি তারা আমাদের কথা শুনতো এবং তারা যদি পারফরমেন্সের উপর ভিত্তি করে মানে খেলোয়াড়দেরকে দলে টানতো, তাহলে মাহিদুল ইসলাম অঙ্কন কীভাবে আপনার টি-20 সিরিজে দলে ঢুকে? মানে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে অঙ্কনকে কীভাবে টি-20 সিরিজে দলে রাখা হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।